হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইউসুফ রহমান। আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও। তো আজকের ভিডিওটি হলো আমরা চাঁদপুর থেকে ঢাকায় চলে যাব লঞ্চে। তো ঢাকা থেকে চাঁদপুর আসছিলাম যখন, তখন আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করেছি। সেই জন্য আর কি আজকেও চিন্তাভাবনা করলাম যে চাঁদপুর থেকে যেহেতু চলে যাব, তো সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি। তো আমি এখন আছি বাড়ির পিছনে, মানে বাগানের সামনে। তো আজকে আমি ঢাকায় যাচ্ছি। আমার খুবই ভালো লাগছে। মা-বাবার সাথে দেখা করব, ছোট ভাই বোন আছে, বড় বোন আছে, তাদের সাথে দেখা করব। তো আমার খুবই ভালো লাগতেছে। তো আপনাদের যদি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমার জন্য অনেক উৎসাহিত করে। তো আমরা হচ্ছে দুপুর ১টার লঞ্চ ধরবো। আর তখন এখন বাজতেছিল সকাল ১০টা। তো আমরা ১০:৩০ ১১টার দিকে বের হয়ে গিয়েছি রাস্তাঘাটে জ্যাম থাকলে। তো আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা বাসায় সুস্থভাবে যেয়ে পৌঁছাতে পারি এবং আপনাদেরকে এই ভিডিওটি উপহার দিতে পারি। তো গাইস দেখতে পাচ্ছেন ও অনেক কান্নাকাটি করতেছে। এই যে ক্যামেরা দেখে এখন আবার চুপ হলো। এটা হচ্ছে ওসমান, আমাদের ওসমান সাহেব। ওসমান এখন ক্যামেরা দেখে চুপ হয়ে গেছে, সেই জন্য কি আপনাদের দেখাইতেছি। এই যে ওসমান, কে এটা দেখাতে? ও কান্নাকাটি করতেছে কি জন্য এটা ও জানে না, তো সেই জন্য ওকে নিয়ে একটু বাইরে বের হয়েছি। ও রেডি হয়ে গেছে এই যে। তো আমরা আবার কিছুক্ষণ পর আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। তো গাইস আমরা এখন জমজম ৭ লঞ্চে আছি। এই যে এই সিঁড়িটি খুবই সুন্দর। পুরোটা একটি রাউন্ড শেপে। আমরা নিয়েছি রিভার ভিউ কেবিন। এই লবিগুলোতে কেবিনটা আপনাদের দেখাবো। তো গাইস এই হচ্ছে কেবিন। না সোজা করে রাখছি আমি এটা। তো গাইস এই হচ্ছে কেবিন লবি। সামনে ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। একটা আয়না আছে, ফ্যান আছে আর রিভার ভিউ। পুরোটা হচ্ছে রিভার ভিউ। এই যে, তো আপনাদের সাথে আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে। তো গাইস আমরা এখন এখানে হচ্ছে কিছু খাবার দাবার কিনতে আসছি। লঞ্চ ছাড়তে আরো আধা ঘন্টার মতন বাকি আছে। এই হচ্ছে লঞ্চ, 4তলা। আমি প্রথম ব্লগে বলেছিলাম যে এই লঞ্চে ভ্রমণ করবো, তো আপনাদের কথা রাখলাম। তো আপনারা আমার এই ভিডিওটি লাইক করে দেন। লঞ্চে প্রচুর বাতাস। এই যে ইসমাইল, লঞ্চে প্রচুর ঠান্ডা বাতাস। তো লঞ্চটা আপনাদের একটু কিছুক্ষণ পর ঘুরে দেখাবো। এখন কিছু সদাই কিনতে আসলাম। তো গাইস দেখতে পাচ্ছেন এখন একটি লঞ্চ আসতেছে। লঞ্চটি ঘোষারহাট যাবে। না বাইরে গেলে পোমর পড়ে যাব। তো লঞ্চটির নাম হচ্ছে এমবি ঝান্ডা 2, যেটি মিদ্রহাট যাবে। এই লঞ্চটিকে আমরা দেখেছিলাম। আর এই সাইডে আছে সোনাতরী 3। আর মাত্র 10 মিনিট পর আমাদের লঞ্চটি ছেড়ে দিবে। এই লঞ্চটি ঘাট প্লেসে আসছে, চাঁদপুর লঞ্চ ঘাটে। আজকে নদীতে প্রচুর কুয়াশার জন্য সকালবেলা আমরা বের হইনি, দুপুরবেলা বের হয়েছি। তারপর নদীতে প্রচুর কুয়াশা। তো আপনাদের সাথে আবার লঞ্চটি ছাড়ার সময় লঞ্চের সামনে দেখা হবে ইনশাল্লাহ। তো গাইস এই মুহূর্তে ঘুরতে সময় 1টা বেজে 1 মিনিট। তো এখন এমবি জমজম 7 লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে রওনা যাত্রা শুরু করলো তার। এই যে দেখতে পাচ্ছেন ব্যাগারে দিল। তো 7 দিনের সফর শেষে এখন ঢাকা যাচ্ছি। খুবই ভালো লাগতেছে।
তো আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এবং নিচে হচ্ছে এরকম ইলিশ মাছ বেচে, আমার ক্যামেরাটা ঘোরা দেখে দেখাতে পাচ্ছি না। এই যে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আমরা। লঞ্চটি ছাড়ার পর আমরা আপনাদের সাথে আরও অনেক কিছুই শেয়ার করব, লঞ্চটি ঘুরে ঘুরে দেখব। খুবই ভালো লাগতেছে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। আমরা একটু সামনের ক্যামেরা দিয়ে দেখি। সামনের ক্যামেরা দিয়ে আমি পিছনের দিকে দেখালাম, যাতে সামনের দিকে আমার ভিডিও করতে একটু কষ্ট হয়, সেই জন্য আর কি পিছনের দিক দিয়ে দেখাচ্ছি। লঞ্চটি এখন ঘুরতেছে। আজান দিতেছে, তারপর নদীতে প্রচুর ঠান্ডা কুয়াশা। দুপুর কিন্তু এখন সকাল না। আর ওই দূরে দেখা যাচ্ছে এমবি আবে জমজম 1 লঞ্চকে আসতে। মোবাইলের ক্যামেরা হয়তো বা কুয়াশার কারণে দেখা যাচ্ছে না এমবি আবে জমজম 1 লঞ্চকে, যেটিতে আমরা চাঁদপুর আসছিলাম, সেই লঞ্চটা আসতেছে এখন। আপনারা বলতে পারেন এই লঞ্চটা এত লেট কেন? এটা আমিও জানি না, কারণ এই লঞ্চটি লেট কেন। তো আমাদের লঞ্চটি অনেক বড়, তো আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে। তো গাইস, আমাদের জানালা থেকে একটি সুন্দর রিভার ভিউ পাওয়া যায়, তো সেই রিভার ভিউটি আপনাদের দেখাচ্ছি। আর এখানে আছে এই যে ওসমান, সে একটু বাইরে যাচ্ছে ঘুরতে। তো আমি গেটটা লাগাই দিই। তো আপনারা কেবিনে ঢোকার সাথে সাথে এরকম একটি দরজা পাবেন এবং একটি ফ্যান পাবেন, এসিও আছে, পর্দা আছে, আয়না আছে এবং একটি বড় খাট পাবেন। এখানে 2 জন যেতে পারবেন। আর এখানে একটি ডয়ার পাবেন, নিচে একটি ডয়ার পাবেন। আর এখানে ফ্যানের লাইট সুইচ আছে। আর এখানে হচ্ছে জানলা। এটা হচ্ছে রিভার ভিউ। এই লঞ্চটি এটি হচ্ছে আবেদ জমজম 7 লঞ্চের সিঙ্গেল কেবিন। তো ডাবল কেবিনে খালি 2টা খাট থাকবে এবং স্পেসটা একটু বড় থাকবে। তো আপনারা এখন এই লঞ্চটিতে সৌন্দর্যটি একটু দেখুন, নদীর সৌন্দর্য। আর আমাদের ঢাকা যে পৌঁছাতে 4:30 বাজবে, 3.5 ঘন্টা লাগবে। আজকে নদীতে প্রচুর কুয়াশা, সেই জন্য আর কি প্রচুর বাতাস নদীতে। তো আমরা আবার কিছুক্ষণ পর পুরো লঞ্চটি এক্সপ্লোর করব, তো তখন আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। তো গাইস, এখন হচ্ছে আমরা লঞ্চের একেবারে মাথায় আসছি, 3তলা মাথায়। এখানে প্রচণ্ড বাতাস, তো এই বাতাসের ভিতরে আপনাদের ভিডিও দিচ্ছি। দয়া করে একটা লাইক দিয়ে দিন, একটি লাইক দিয়ে দিন। আমার কথা নাও শুনে যেতে পারে। 3তলার সামনে একটি ক্যান্টিন পেয়ে যাবেন। আর উপরে হচ্ছে মাস্টার ব্রিজ। নদীতে প্রচুর কুয়াশা। তো
গাইস এখন আমি আপনাদেরকে লঞ্চটা একটু ঘুরে দেখাবো। লঞ্চের একটু সাইড দিক, এই হচ্ছে লঞ্চের টয়লেট। এই সামনে দিয়ে হচ্ছে লঞ্চটির ফ্রন্ট ডেকে যায় 3 তলা। এখানে হচ্ছে কেবিন। আমরা লঞ্চের একটু মাত্র পিছনের দিকে যাই। সকল কেবিন ফাঁকা। এই হচ্ছে লঞ্চের ক্যান্টিন। এই হচ্ছে লঞ্চের অজুখানা। এই সিঁড়ি দিয়ে ডেকে যাত্রীরা ছাদে আসে। তো 4 তলায় কি যাওয়া যায় সেই সিঁড়িটা আমি আসলে জানি না কোথায়, সেজন্য আর কি দুঃখিত, 4 তলায় যেতে পারলাম না। আর এইটা হচ্ছে একটি ফ্যামিলি কেবিন, এটিও একটি ফ্যামিলি কেবিন। এটি হচ্ছে একটি ডাবল সিঙ্গেল কেবিন। এটি হচ্ছে একটি ফ্যামিলি ওয়াশরুম কেবিন, মানে ওয়াশরুম আছে সাথে। রাতে লঞ্চটি খুবই সুন্দর লাগে। আর এই লঞ্চটি পুরোটাই সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। আর এখানে লাইফ বয় আছে জীবন রক্ষাকারীর জন্য, আগুন নিভানোর যন্ত্র আছে। তো আবার কিছুক্ষণ পর বের হব। তো গাইস এখন হচ্ছে আমরা 4 তলায় আসলাম। 4 তলা, এইটি হচ্ছে লঞ্চের টপ ফ্লোর। এসছে 4 তলার পাশে। আর এই হচ্ছে লঞ্চ। কিছুই দেখা যায় না। তো গাইস ছাদে প্রচন্ড বাতাস। ওই পাশে তো দেখলাম ছাদ বন্ধ, ওই পাশে দেখি ছাদ কি খোলা নাকি। 4 তলায় কিছু সংকট কেবিন আছে। আর ছাদ অফ, তাই ছাদটা দেখাতে পারলাম না। আর আমরা আর কিছুক্ষণের মধ্যে কিন্তু মুন্সিগঞ্জে আসবো। আর সামনে হচ্ছে মাস্টার ব্রিজ, এখানে লেখা বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ।
কটা বাজে? 2টা 41। মুন্সিগঞ্জের কাছাকাছি airport। হ্যাঁ, মুন্সিগঞ্জের কাছাকাছি airport। তো মুন্সিগঞ্জ ঘাট দেওয়ার সময় আমি আপনাদের সাথে আবার শেয়ার করব। তো গাইস এই মুহূর্তে এমবি মিরাজ 1 লঞ্চ আমাদের সাথে দেখা হয়ে গেল। তো আমরা ঢাকায় ঢুকতে ঢুকতে 10 লঞ্চকে দেখব। এখন সময় দুপুর 3টা। সামনে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাট। তো সেই লঞ্চ ঘাটে আমাদের লঞ্চ যাত্রা বিরতি দিবে। প্রচন্ড বাতাস গাইস, প্রচন্ড বাতাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক তো গাইস এখন ঘড়িতে সময় 3:11। তো এখন লঞ্চটি মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে চলে আসলো। এখানে 5-7 মিনিটের মতন দাঁড়াবে, তারপর আবার ঢাকার উদ্দেশ্যে চলে যাবে। তো মুন্সিগঞ্জ ঘাটে লঞ্চটি বার্থিং করলো। তো আবার ছেড়ে যাওয়ার সময় আপনাদের সাথে দেখা হবে। তো গাইস এখন দেখতে পাচ্ছেন এমবি আলওয়ালি 4 লঞ্চকে। কুয়াশার কারণে বেশি একটা দেখা যাচ্ছে না, সামনে আসলে দেখাতে পাবো। এই লঞ্চটি কোথায় যাচ্ছে জানি না, কোনো রুট নেই। এই যে দেখুন এমবি আলওয়ালি 4। আলওয়ালির 4 লঞ্চ আমাদেরকে ক্রসিং করলো।
সামনে একটি ব্রিজ আছে, এটি কোনো উত্তরপুর ব্রিজ না হলে পোস্তগোলা ব্রিজ, সঠিক জানি না। আপনারা জানলে কমেন্টে জানিয়ে দেবেন। আর এই সাইডে একটি ভালো মার্কেট আছে। আমাদের 4:30টার মতন বাজবে। নদীতে প্রচুর ঠান্ডা বাতাস, কুয়াশা। আমি জানি না আমার ভয়েস ঠিক মতন আসছে কিনা, যদি না আসে তাহলে আমি পরে রেকর্ডিং করে দিই, সমস্যা নেই। তো আপনাদের সাথে আবার যদি কোনো লঞ্চ আসে তাহলে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আর রেল ব্রিজের সামনে আপনাদেরকে একটু দেখাবো। তো গাইস, এখন আমি আছি আমার কেবিনে। তো এই হচ্ছে আমার কেবিন, আর আমি হচ্ছে এখানে বসে আছি, আর এখানে হচ্ছে রিভার ভিউ। তো আপনারা যদি এই কেবিনে যান তাহলে খুবই আরামে যেতে পারবেন। তো ঢাকা থেকে চাঁদপুর, চাঁদপুর থেকে ঢাকা এই কেবিনের ভাড়া হচ্ছে 700 টাকা সিঙ্গেল, এবং ডাবল কেবিনের ভাড়া হচ্ছে 1400 টাকা নন এসি, এবং এসি কেবিনের ভাড়া হচ্ছে সিঙ্গেল 800 এবং ডাবল 1600। আর বিজনেস ক্লাসের কেবিন আছে, তো সেখানে হচ্ছে 350 টাকা। বিজনেস ক্লাসের চেয়ার কার আছে, তো চেয়ার কারের ভাড়া হচ্ছে 350 টাকা। আর এই হচ্ছে লঞ্চ, এই যে ট্রলার। আমরা কিছুক্ষণের মধ্যেই ঢাকা সদরঘাটে চলে যাব। তো গাইস, আমি সদরঘাট আসার সামনে আপনাদেরকে লঞ্চটা ট্রেনিং দিয়ে দিব, কারণ অনেক টায়ার, বাসায় গিয়ে একটু রেস্ট নিতে হবে। তো গাইস, সদরঘাটে আসার আগ পর্যন্ত আগে আমরা দেখা করবো ইনশাআল্লাহ। তো গাইস, এখন আমরা হচ্ছে ফতুল্লা টার্ন নিচ্ছি। তো এই টার্নটা নেওয়ার পরে আমরা সোজা চলে যাব হচ্ছে ঢাকা সদরঘাটে লঞ্চ টার্মিনাল। আর এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো জাহাজ তৈরি করছে, ট্রলার এগুলো। এই যে ফতুল্লা টার্ন নিচ্ছে আমাদের এমবি আবে জমজম 7 লঞ্চটি। আর বাইরে আসরের আজান হচ্ছে। ঢাকা যেরকম মনে করে তাহলে দেশ আরো বেশি হয়েছে। আজকে প্রচণ্ড শীত ঢাকায় এবং গ্রামে। এই যে তো আমাদের এই টার্নটার পরেই সামনে হচ্ছে বুড়িগঙ্গা রেল ব্রিজ। তো সেই রেল ব্রিজটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমাদের লঞ্চে ট্রলার দিয়ে হকার উঠবে। আর এই যে হাই স্পিড কোম্পানিটি দেখতে পাচ্ছেন, এখানে কতগুলো জাহাজ তৈরি করছে। এই জাহাজ যে কোম্পানির, তো আমাদের লঞ্চটি সেই কোম্পানির, হাই স্পিড কোম্পানির। আর এই যে ওসমান, হাই স্পিড কোম্পানির অনেক উন্নত মানের লঞ্চ এটি। তো এইখানে অনেক জাহাজ রয়েছে। আর এই হচ্ছে ওসমান। কষ্ট তো আমি দেখেন এই নৌকাটি কিরকম, ছোট নৌকা কিন্তু অনেক বড় লম্বায়।
বিকেলবেলা লঞ্চ জার্নি আসলেই সুন্দর। তো গাইস আমি আপনাদের সাথে দেখা করব আবার রেল ব্রিজের সামনে। তো গাইস এই মুহূর্তে একটি লঞ্চ আমাদেরকে ক্রসিং করবে। তো লঞ্চটির নাম হচ্ছে এমবি নিউ আল বোরাক, যেটি ঢাকা চাঁদপুর ঈদগাহ ফেরিঘাট রুটে চলাচল করে। লঞ্চটি ঢাকা থেকে দুপুর 3টা 30 ছেড়ে এসেছে। এই যে সন্ধ্যার পরে আসো, আমি তো সন্ধ্যাকারে তুমি আমার ফোন দিবা না একটা কাগজ। তো সামনে দেখা যাচ্ছে রেল ব্রিজ। এই রেল ব্রিজটি কিন্তু ঢাকা পদ্মা সেতু রেল লাইন পদ্মা সেতুর দিকে রেল লাইনটি স্থাপন করেছে। তো এইমাত্র যে লঞ্চটি গেল এমবি নিউ আল বোরাক লঞ্চ, এই লঞ্চটির পর আবার বিকেল 4:30টায় এমবি ইগল 3 লঞ্চটি ছেড়ে যাবে চাঁদপুরের উদ্দেশ্যে। আর এখানে দেখতে পাচ্ছেন একটি বাল্কেট। এখন এই শীতকালে এই বাল্কেটগুলো সন্ধ্যার পর আর চলাচল করে না। আচ্ছা তাহলে ভাইয়া তো একটু সতর্ক রয়েছে, কারণ ছেড়ে হেঁটে না পেটা রাউন্ড দিয়া আর একটু রাউন্ড করে দিয়ে দিও। কি থাকি তুমি এক্সট্রা মালিকে রেখে দাও। তো এই যে সামনে হচ্ছে বুড়িগঙ্গা রেল ব্রিজ। ভালোই লাগতেছে, ঢাকায় এসে পড়লাম। দোকানের যখন 5টায় না পাইতেছে রিক্সা লিয়াও বিজে তোমার মাই দিল উঠে যেও বা চাবি তো উঠে দেবো, চাবিটা খালা হয়েছে। ব্যাড লাক, এখন কোনো ট্রেন আসতেছে না। যদি ট্রেন আসতো তাহলে আরো বেশি সুন্দর লাগতো। এই যে বুড়িগঙ্গা রেল ব্রিজ। আমি আবারও বলছি, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এই যে বুড়িগঙ্গা রেল ব্রিজ, রেল সেতু। হ্যাঁ বিকেলে নদীর সৌন্দর্য খুবই সুন্দর। সূর্যের আলো আস্তে আস্তে নদীর পানির ভিতরে পড়ছে। যত দেখবেন ততই মুগ্ধ হবেন। খুবই সুন্দর। আর এখানে কতগুলো জাহাজ লঙ্গর করে রেখে দেওয়া আছে। তো অনেকগুলো জাহাজে এখানে লঙ্গর করে রেখে দেওয়া আছে। আর এই যে ইসমাইল, বাইরে আজান হচ্ছে আসরের। তো গাইস আমরা আবার কিছুক্ষণ পর দেখা হবে ইনশাআল্লাহ। তো গাইস সামনে একটি লঞ্চ দেখতে পাচ্ছেন। এই লঞ্চটির নাম হচ্ছে এমবি কর্ণফুলী 4। লঞ্চটি ঢাকা কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে। তো এই যে লঞ্চটি দেখতে পাচ্ছেন, কর্ণফুলী 4 লঞ্চের সাথে আমাদের ক্রসিং সম্পূর্ণ হলো। আর ইতিমধ্যে আমরা পোস্তগোলা ব্রিজ অতিক্রম করছি। তো আপনাদের সাথে আর কিছুক্ষণ পর হয়তো বা দেখা হতে পারে।
ঠান্ডা, সামনে কিছু দেখা যাচ্ছে না। তো গাইস, এমবি ইগল 3 লঞ্চটি ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে দিল। এই লঞ্চটি বিকেল 4:30টায় ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে। এটি হচ্ছে বাংলাদেশের সবথেকে দ্রুতগামী লঞ্চ এমবি ইগল 3। আমরা ঘাটে চলে এসেছি। তো আজকের ভিডিওতে ছিল এই পর্যন্ত। আশা করি নতুন কোনো ভিডিওতে দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গাইস, এখানে প্রচণ্ড বাতাস। তো আমি বাতাসের ভেতরে একটু ভিডিওটি দিয়েছিলাম, কিন্তু ভয়েস আসলে শোনা যায়নি, সেই জন্য আর কি দুঃখিত। তো প্রচণ্ড বাতাস, আমরা সদরঘাটের কাছাকাছি চলে এসেছি। বিকেলবেলায় নদীতে এত কুয়াশা এবং বাতাস, আমি তো পুরাই অবাক। গ্রামের থেকে ঢাকায় বেশি ঠান্ডা ছিল এক হিসেবে। তো আমরা মনে হয় আর কত কিছুক্ষণের মধ্যেই সদরঘাট চলে যাব। গাইস, এখন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এমবি ইগল 3 লঞ্চটিকে, যেটি বাংলাদেশের সবথেকে দ্রুতগামী লঞ্চ। এটি ঢাকা চাঁদপুর রুটে চলাচল করে। এটি বিকেল 4:30টায় ঢাকা থেকে ছেড়ে চাঁদপুর যায় রাত 8টায়। তো এই হচ্ছে ইগল 3 লঞ্চের ভিডিও। আমরা সদরঘাটে আসার সাথে সাথে ইগল 3 লঞ্চটি ছেড়ে দিল। দেখতে পাচ্ছেন ইগল 3 লঞ্চটি ভালোই বড় আছে। তো আমরা আবার কিছুক্ষণ পর দেখা হবে বা এন্ডিং দিব।